ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতকে সামনে রেখে আলোচনা বুঝবার আগে ছোট্ট একটি বিষয়কে আমরা বুঝি। প্রতিটি বস্তুর দাম নির্ধারণ হয়, মূল্য নির্ধারণ হয় বস্তুটির কোয়ালিটিগত কারণে। বস্তুর কোয়ালিটি যত ভালো হবে, মজবুত হবে, দামি হবে, তার মূল্য তত দাম বেশি হবে। বস্তু দেখতে শুনতে একরকম, দামের ক্ষেত্রে পার্থক্য। প্রত্যেকের পকেটে মোবাইল আছে, প্রত্যেকের হাতে মোবাইল আছে। ছোট্ট বাটন মোবাইলের কথা বলি। ছোট্ট একটি বাটন মোবাইল আপনি 1000 টাকা দিয়েও কিনতে পারবেন। আবার ওই ছোট্ট মোবাইলটা মার্কেটে যখন যাবেন, ওই ছোট্ট মোবাইলের দাম আবার 6000 টাকা, 5000 টাকা। বাটন মোবাইল দেখতে শুনতে একরকম, সাইজ একরকম, ফাংশন এক। কিছু মোবাইলের দাম 1000 আর কিছু মোবাইলের দাম 5000, 6000। দেখতে একরকম কিন্তু দাম ভিন্ন, কারণ মোবাইল কোয়ালিটিগতভাবে, একটা কোয়ালিটিগতভাবে কম আর একটা ভালো, ভালো মানের, যেটাকে বলা হয় কাইফিয়ত। কাইফিয়তের কারণে, কোয়ালিটিগত কারণে 1000 টাকার দামের মোবাইল, ব্র্যান্ডের মোবাইল 5000, 6000 টাকার কমে পাওয়া যায় না। আজকে শত কোটি মুসলমান দুনিয়াতে, আমরাও জন্মগত মুসলমান। ওই মুসলমান আল্লাহর কাছে দামি। যে মুসলমান কোয়ালিটিগত হবে, মানসম্মত হবে। আমরা জন্মসূত্রে মুসলমান। এনআইডি কার্ডে আমাদের নাম ইসলাম এবং মুসলমান। পরিচয়পত্রে আমার ধর্মের নাম ইসলাম, আমি মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার পরিচয় মুসলমান। এটা এক বিষয়। আর এক বিষয়, মালিকের কাছে, মালিকের লিস্টে আমার নামটা আছে কিনা মুসলমানের। একটা উদাহরণ প্রায় জায়গায় দিয়ে থাকি। এক আল্লাহর বান্দা বাজার করতে গেলেন। বাজারের, মনে করেন সুরাইমুড়ি বাজারে বাজার করতে আসলেন। দোকানদারকে বললেন, আমার এই সদাইগুলো প্রয়োজন, আমার এই সদাইগুলো দেন। দোকানদার সদাইগুলো দেওয়ার পর ওই আল্লাহর নেককার বান্দা বললেন, টাকা কত হলো? দোকানদার বললেন, মোট টাকা এই 1000 টাকা। কথার কথা। আল্লাহর নেককার বান্দা পকেটে হাত দিয়ে যখন টাকাটা বের করে যখন দিলেন, দোকানদার টাকাটা নিয়ে এপিট উপিট দেখে টাকাটা নিয়ে আবার টাকাটা ফেরত দিয়ে দিলেন। দোকানদার বললেন, আপনার টাকাটা জাল নোট, ভেজাল টাকা, জাল নোট, এ টাকা চলে না, চলবে না। এই টাকা বহন করলে আপনি আসামি হবেন, আপনাকে পুলিশ নিয়ে যাবে। এই টাকা জাল নোট, এই টাকা ভেজাল, এই বলে ফেরত দিলেন। ওই আল্লাহর বান্দাকে টাকাটা ফেরত দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর বান্দা কান্না আরম্ভ করে দিলেন।
টাকাটা ফেরত দেওয়ার সাথে সাথে কান্না, চোখের পানি কান্না আরম্ভ করে দিলেন। দোকানদার আল্লাহু আকবার বারবার জিজ্ঞেস করে, আপনি কাঁদেন কেন? আমি তো আপনাকে কোনো গালি দিই নাই, আমি আপনাকে কোনো ভালো মন্দ কিছুই বলি নাই, আপনাকে আপনার টাকাটা জাল নোট বলে ফেরত দিলাম, কান্না করেন কেন? যখন কথাটি বললেন, ওই আল্লাহর বান্দা আরো বেশি কান্না আরম্ভ করে দিলেন। বলে কান্নার দেখে আল্লাহু আকবার, বাজারে অন্যান্য লোকজন সবাই সমবেত হয়ে গেল। লোকজন দোকানদারকে বারবার জিজ্ঞেস করে, হে দোকানদার, তুমি আল্লাহর বান্দার সাথে কি খারাপ আচরণ করলা? এই আল্লাহর বান্দার সাথে তুমি কি খারাপ ব্যবহার করলা? সে কান্না করে কেন? দোকানদার বললেন, আমি কোনো খারাপ আচরণ করি নাই, আমি কোনো দুর্ব্যবহার করি নাই। উনি আমাকে কেবলমাত্র টাকাটা যখন দিলেন, আমি জাল নোট বলার পর টাকাটা ফেরত দিলাম। টাকাটা ফেরত দেওয়ার সাথে সাথে উনি কান্না আরম্ভ করে দিলেন, কান্না করতেছেন। আমি যখন কান্নার কারণ জিজ্ঞেস করলাম, উনি আরো কান্না করেন। এবার বাজারের লোকজন সবাই ঘিরে ধরলেন, বললেন, চাচা কান্না থামেন, কান্না বন্ধ করেন, আপনি কান্না করবেন না। আপনি বলেন আপনার সাথে কি খারাপ ব্যবহার করলো? আপনাকে কে গালি দিল? আপনার কে ক্ষতি করলো? আল্লাহর বান্দা বাজারের লোকজনকে দেখার পর আরো কান্না আরম্ভ করলো, আরো কান্না করতে লাগলেন, কান্না আরো বাড়িয়ে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। এবার ওই বাজারের লোকজন প্রত্যেকে পকেটে হাত দিয়ে এই আল্লাহর নেককার বান্দার পক্ষ থেকে দোকানদারকে টাকা দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলেন। যেই মাত্র দোকানদার, আল্লাহু আকবার কাবীরা, দোকানদারকে যখন এই আল্লাহর বান্দার নেককার বান্দার পক্ষ থেকে টাকাটা দেওয়ার জন্য, পরিশোধ করবার জন্য হাত বাড়িয়ে দিলেন, আল্লাহর বান্দা বুঝে গেলেন আমার কান্নার রহস্য দোকানদারও বুঝে নাই, আমার কান্নার কারণ এই সমাজের লোকজন বুঝে নাই, এই বাজারের সমবেত লোকজন আমার কান্নার কারণ বুঝে নাই। আমি কেন কান্না করি তারা বুঝে নাই বলে আমার পক্ষ থেকে টাকা পরিশোধ করতে চায়। আল্লাহু আকবার কাবীরা। এবার আল্লাহর বান্দা চোখের পানি মুছতে মুছতে বলেন, হে দোকানদার, হে বাজারের লোকজন, এই আল্লাহর বান্দা আমার টাকা জাল নোট বলে ফেরত দেওয়ার কারণে আমার পকেটে আর কোনো টাকা নাই বলে আমি কান্না করতেছি, বিষয়টা সেই রকম নয়। আমার পকেটে আরো টাকা আছে, তবে আমি কান্না করি ভিন্ন আরেকটা কারণে। জিজ্ঞেস করলেন, আপনি কি জন্য কান্না করেন? বলে, দোকানদার যেই মাত্র আমাকে জাল নোট বলে টাকাটা ফেরত দিলেন, তখন আমার সামনে হাসরের ময়দানের চিত্র ভেসে আসলো। যেই মাত্র আমাকে টাকাটা ফেরত দিলেন, তখন আমার মালিকের কথা মনে পড়ে গেল। আমার মালিক বলবেন, বান্দা, আমি তোমাকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি তোমাকে নিয়ামতে ভরপুর করেছিলাম, আনামতু আলাইকা আতাইতুকা, আমি তোমাকে কোনো কিছু কম দিই নাই, তোমাকে আমি সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। তুমি আজকে আমার জন্য কি নিয়ে আসলা? তুমি আমার জন্য কি নিয়ে আসলা? ওই মালিকের সামনে যখন নাকি আমি আমার ঈমান এবং আমলকে পেশ করব, ঈমান এবং আমলকে পেশ করবার পর, মাআযাল্লাহ, খুদা না খাস্তা, মাআযাল্লাহ, আল্লাহর ফানা, যদি আমার মালিক যদি আমাকে এই বলে ফেরত দিয়ে দেয়, তোমার ঈমানের মধ্যে ভেজাল, তোমার ঈমানের মধ্যে ভেজাল। হে দোকানদার, আপনি যেমন নাকি জাল নোট বলে ফেরত দিলেন, ওই হাসরের ময়দান, ইয়াউমা ইয়াফিরুল বারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহু আকবার। যেই দিন কেউ কারো হবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, মা বাবাকে পরিচয় দিবে না, বাবা মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। একটা নেক আমলের জন্য পুরা হাসরের ময়দান ছুটাছুটি করবে, একটা নেক আমলের জন্য, একটা নেক আমলের জন্য।
ওই দিন আমার কি উপায় হবে? মালিক যদি আমাকে বলে তোমার ঈমানের মধ্যে, তোমার আমলের মধ্যে শিরিকের গন্ধ আছে, তোমার আমলের মধ্যে বেদাতের রং আছে, বেদাতের গন্ধ আছে, তোমার ঈমানের মধ্যে ভেজাল, তোমার আমলের মধ্যে ভেজাল, তোমার আমল কবুল হবে না, তোমার ঈমান আমার কাছে কবুল নয়, এই বলে যে আমার ঈমানটা ফেরত দিয়ে দেয়, তখন আমার কি উপায় হবে? তখন আমার কি উপায় হবে? এবার আল্লাহর বান্দার কথা শুনে সবার চোখে পানি। এ দোস্ত, ঈমানকে আল্লাহ পাকের কাছে কবুল করাবার, আমলকে আল্লাহ পাকের কাছে কবুল করাবার ফিকির থাকতে হবে। আল্লাহু আকবার কবীরা। আজকে আমাদের মধ্যে আখিরাতের ভয় নাই, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে বই করি যেই দিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসালা আন আরবাইন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহি। এ মুসলমান, আজকে আমাদের মাঝে তাকওয়া নাই, আল্লাহর ভয় না, আল্লাহর ভয় নাই। আজকে দুনিয়ার অভিশপ্ত ইহুদি শয়তান, খ্রিস্টান শয়তানদের এত সাহস কিসের? শত কোটি মুসলমান থাকবার পর তারা কেন আজকে গাজার মুসলমানদের উপর হামলা করতে পারে বলেন? আজকে হিন্দুস্তান ওয়াকফের বিল পাস হয়ে গেল, মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গাগুলো তারা দখল করবার পাই তারা শুরু করলো দুস্থ। আজকে হাজার 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 শত শত কোটি কোটি মুসলমান থাকবার পর ইসলাম এবং মুসলমান এবং মানবতার দুশ্মনেরা এই দুঃসাহস দেখায় কিভাবে বলেন? মুসলমান আছে, তবে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। মুসলমান আছে, মুসলমানিত্ব নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা ওই যে আফ্রিকার জঙ্গলে গেলেন, সফর করতে করতে রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর চতুর্পাশে জঙ্গল, গাছপালা। আল্লাহু আকবার। বনের মধ্যে যখন চলে গেলেন সাহাবায়ে কেরামের জামাত, তারা মদিনার সাহাবী আল্লাহু আকবার কবীর উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম দেখতেছেন, বনের হিংস্র প্রাণীদেরকে দেখতেছেন। আল্লাহু আকবার কবীর সাহাবায়ে কেরাম পরামর্শ করে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যাপন করবার সিদ্ধান্ত দিয়েছেন। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা একটু পাহাড়ের একটু ছোট্ট একটি চূড়ার উপর দাঁড়াইলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে। আজকে যেমন স্টেজে বসে আমরা বক্তব্য করি, আল্লাহু আকবার, আমাদের সামনে আপনারা, আপনাদের মধ্যে অনেকে আমাদের চেয়ে উত্তম, সুবহানাল্লাহ। ওই দিন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের হরিণ, জঙ্গলের বনের হিংস্র প্রাণী, বিষাক্ত সাপ বিচ্ছু, আল্লাহু আকবার, বাঘ ভাল্লুকদের উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাশারাত, ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াস সিবাক, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিলুন ফারতাহালু বামান বাদা ওয়াজাদনাহু কাতাল্লাহ। ওই দিন আফ্রিকার জঙ্গলে যে বক্তব্য দিয়েছিলেন, ইতিহাসের পাতায় লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে দোস্ত। ওই দিন উকবা রাদিয়াল্লাহু তাআলা হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বললেন, এই জঙ্গলের বনের হিংস্র প্রাণী শোনো শোনো, আইয়ুহাল হাশারাত ওয়াস সিবাক, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম মদিনাওয়ালা, সুবহানাল্লাহ, মদিনাওয়ালা সাইয়্যিদুল কাউনাইন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আজকে রাত্রে আমরা এই জায়গায় অবস্থান করব। আমার এই ঘোষণার
সাথে সাথে সবাই রাস্তা ক্লিয়ার করো, যদি আমার ঘোষণার পর কেউ থেকে যাও আমরা তাকে হত্যা করব। সুবহানাল্লাহ। ইতিহাস পড়ে দেখেন, ইতিহাসের পাতায় লেখা আছে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যের পর হিংস্র প্রাণীরা কার আগে কে পালাবে সেই প্রতিযোগিতায় নেমে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা ওই জাতি, আজকে মুসলমান নির্যাতিত মজলুম এক জাতির নাম মুসলমান। আমি ভালো না, আমার চোখ ভালো না, আমার কান ভালো না, আমার জবান ভালো না, চলুন আমরা প্রকৃতপক্ষে মুসলমান বনে যাই। ইনশাআল্লাহ পৃথিবীর কোন ক্ষুধাদ্রোহী শক্তির কোন সাহস হবে না কোন মুসলমানের দিকে চোখ রাঙ্গাইয়া তাকাবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন মক্কার সফরে, দুই পাহাড়ের ঢালে রাস্তা, হিংস্র প্রাণী বসে আছে, এপারের যাত্রী এপারে আসতে পারে না, এপারের পথিক ওই পারে যেতে পারে না, রাস্তা ক্রস করতে পারে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন বলা হলো সাওয়ারি থেকে নামলেন, গিয়ে বাঘের কান ধরছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল আসাদ, বাঘের কান ধরে বলে নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তা ক্লিয়ার করো, আমরা নবীর সাহাবী, আল্লাহর বান্দারা চলাচল করবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আবার এটা বুঝবেন না, আমরা ইহুদি শয়তানের কথা আগে বলেছি, তারা শুধু মুসলমানের শত্রু নয়, বিশ্ব রেকর্ডের বিশ্ব মানবতার শত্রু, বিশ্ব মানবতার শত্রু। আমি শুধুমাত্র বিক্ষোভ মিছিলের কথা বলে ক্ষান্ত হয় নাই, আমাদের মা বোনদের প্রতিটি রক্তের বদলা নেওয়ার জন্য তৈরি গ্রহণ করার কথাও বলেছি। তবে আমাদেরকে ঈমানি শক্তি, ঈমানি বলে বলিয়ান হতে হবে। আল্লাহ পাকের কাছে যেই মুসলমানের যে মুসলমান কবুল, ওই মুসলমান আমাদেরকে হতে হবে। আল্লাহু আকবার কবিরা। আজকে আমাদের মধ্যে খৌফ নাই, ভয় নাই। আল্লাহ পাক বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খুব খেয়াল করেন, ওয়াজ না, আল্লাহ পাক 5টা গুণের কথা বলেছেন। জোরে বলেন কয়টি গুণ? সবাই হাত উঠান। চলুন আজকের সোনাই মুড়ি হেফাজত ইসলামের আজকে প্রত্যেকে নিয়ত করি আল্লাহর সেই বর্ণিত 5টি গুণে গুণান্বিত আমি হব ইনশাআল্লাহ। কে কে হবেন হাত উঠান। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সেই 5টি রং আমি মাখবো, এই 5 রঙে রঙিন হব ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয়টি গুণ? সবাই বলেন, জোরে বলেন। 5টি গুণ। 5টি গুণ যদি আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আমরা মুমিন হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম তালেবে ইলম ভাইরা জানেন, প্রথম আয়াতের শুরুতে ইন্নামা নিয়ে এসেছেন, ইন্নামা। আবার এই আয়াতে বলে, দ্বিতীয় নম্বর আয়াতে বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃতপক্ষে মুমিন। খারা যাদের মধ্যে কয়টি গুণ থাকবে? প্রত্যেকে নিয়ত করেন ওই 5টি গুণে গুণান্বিত আমি হব ইনশাআল্লাহ। বলে নাই? জোরে বলেন, জোরে বলেন। ওই 5টি গুণ আমি অর্জন করব তো তারাই প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ পাক এই আয়াতের শেষান্তে প্রকৃতপক্ষে মুমিনদের 3টা পুরস্কারের কথা বলেছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম 1 নাম্বার, ওয়া মাগফিরাহ 2 নাম্বার,
ওয়ারিজকুন কারীম। 3 নাম্বার, 5 গুণে গুণান্বিত প্রকৃতপক্ষে মুমিনদেরকে আল্লাহ 3 পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, আসতে হয়েছে জি। প্রকৃতপক্ষে মুমিনদেরকে আল্লাহ পাক কয়টি পুরস্কার দিবেন? 5টি গুণের কথা শুনবার আগে পুরস্কারের কথাটা আগে বলি নাকি? 3 পুরস্কার দিবে প্রকৃতপক্ষে মুমিনদেরকে। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। সহজ বাংলা তরজমা, আল্লাহ পাক তাদেরকে অনেক সম্মানের মালিক বানিয়ে দিবেন। এ শাব্দিক অর্থ করি নাই। আল্লাহ তাদেরকে অনেক দারাজাত, অনেক সম্মান, অনেক মকাম আল্লাহ পাক দান করবেন। 1 নম্বর পুরস্কার। সম্মানের প্রয়োজন আছে কিনা? কার কার প্রয়োজন আছে? দেখেন না, সবাই তো সম্মানের পাগল, পদের পাগল। সবাই কি আমি ভালো, এই পদ আমার প্রয়োজন, এই চেয়ার আমার প্রয়োজন, আমাকে আমি ভালো, আমি ভালো। পুরা দুনিয়ায় একটা স্লোগান, আমি ভালো, আমি ভালো। আমি খারাপ বলতে কেউ রাজি নাই। সবাই কি বলে? আমি ভালো, আমি ভালো। চলেন নাচকে বলি আমি খারাপ, জুড়ে বলেন আমি খারাপ, বলেন আমি খারাপ। আমাদের বড়রা বড় বড় মাহফিলে দাঁড়াইতেন আর দাঁড়ায় বলতেন, কান ধরতেন, কান ধরে বলতেন যে আমার নিচে নিচ নাই। নোয়াখালী চট্টগ্রাম থেকে বেশি দূরে না। চট্টগ্রামের একজন বড় বুজুর্গ ছিলেন, আল জামিয়া পটিয়া মাদ্রাসার সদর মুহতামিম হযরত মাওলানা আলী আহমদ বোয়ালবী রহমতুল্লাহ আলাই হাজারো মানুষের সামনে স্টেজে উঠে বলতেন আমি খারাপ। কি বলতেন? হযরত জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই আমি খারাপ। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই বলতেন সবার সে আমি খারাপ। এখন আমরা কি বলি? জুড়ে বলেন না, বলেন আমি ভালো, আমি বড়, আমি ভালো, এই পথ আমার, এটার উপযুক্ত আমার, ঠেলাঠিলি আমি করি, আমি ভালো, আমি ভালো। আর বড়রা বলতেন কি? আমি খারাপ। বলে আমার নিচে নিচ নাই, এটা হুজুরের ভাষা। আমার নিচে নিচ নাই, আমার সে খারাপ কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক 3 পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার বলেন সম্মান। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ পাক তাকে সম্মানিত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মান প্রয়োজন আছে তো? কার কার প্রয়োজন আছে? আল্লাহ আমাদেরকে ইজ্জত ওয়ালা হায়াত দান করেন। আমাদের বড়রা দোয়া করতেন আল্লাহ হুসনুল খাতামা দান করেন, ইজ্জত ওয়ালা হায়াত, ইজ্জত ওয়ালা মওত দান করেন। আল্লাহ মওতের বিছানায় বেইজ্জতি করিও না। আল্লাহ মওতের বিছানায় বেইজ্জতি করিও না। আমিন বলেন না, বলেন আয় আল্লাহ ইজ্জত ওয়ালা হায়াত, জোরে বলেন আয় আল্লাহ ইজ্জত ওয়ালা হায়াত, ইজ্জত ওয়ালা মওত, বেগাইর হিসাব জান্নাত দান করেন। আমিন বলেন, জোরে আমিন বলেন। আমিন আমিন। হযরত হাকিমুল উম্মতের কথা মনে পড়ে গেছে, সময় তো হাতে নাই। হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ বলেন, এটা ছোট মোবাইল, বাটন মোবাইল নাই, মাশাআল্লাহ, এই যে আপনারটা থাকবে। হযরত হাকিমুল উম্মত বলেন যে আল্লাহর বান্দার হুসনুল খাতেমা, মওতের ফিকির, হুসনুল খাতেমার ফিকির যে আল্লাহর বান্দার কাছে চলে আসবে, ওই আল্লাহর বান্দা ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো, শেষ ভালো হওয়ার ফিকির যার, হায় হায় হায়, হাকিমুল উম্মত বলেন সে তো আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য বলাই আল্লাহ ইজ্জত ওয়ালা হায়াত দেন, সমাজের মধ্যে বেইজ্জতি করিয়েন না, ইজ্জত ওয়ালা হায়াত দেন, ইজ্জত ওয়ালা মওত দেন, বেগাইর হিসাব জান্নাত দেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। 3 পুরস্কার, সময় হাতে নাই, খুব দ্রুত বলতেছি। 3 পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? একটু হাত ওঠান দেখি, কয়টি পুরস্কার বলেন? 1 নাম্বার, আল্লাহ পাক অনেক সম্মানের মালিক বানিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমি তাকে রিজকুন কারীম, সম্মানজনক রিজিক দেব।
আমি তাকে সম্মানজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজিক কি? রিজিক বলতে গেলে আমরা মনে করি পকেট ভরা টাকা, গোলা ভরা চাউল, জমিন ভরা খেতে ভরা ধান, ব্যাংক ভরা টাকা আমরা রিজিক মনে করি। রিজিকের তিনটা স্তর, সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম। বলেন দেখি রিজিকের কয়টা স্তর? সবাই বলেন। সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম। সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম। বলে রিজকুন কারিম, সম্মানজনক রিজিক। আর রিজিকের তিনটা স্তর। বলে সর্বনিম্ন রিজিক, খাওয়া দাওয়া টাকা পয়সা চলতে গেলে যা লাগে, গাড়ি বাড়ি যা লাগে, এটা হলো সর্বনিম্ন অর্থ রিজিকে। আর সর্বোচ্চ, আল্লাহ পাক সুস্থওয়ালা একটা দেহ, সেহতওয়ালা আফিয়তওয়ালা একটা শরীর দিবে। সুবহানাল্লাহ বলেন। তো রিজিকের সর্বনিম্ন হলো খাওয়া দাওয়া টাকা পয়সা গাড়ি বাড়ি জাগা জমি। আর সর্বোচ্চ হলো কি? সুস্থতার একটা, সুস্থওয়ালা একটা দেহ, সেহতওয়ালা একটা শরীর। আর সর্বোত্তম হলো নেককার বিবি। সুবহানাল্লাহ বলে নাই? সর্বোত্তম কি? নেককার বিবি। নেককার বিবির কিছু গুণ আছে আল্লাহ তুমি কোন এক সময়। আল্লাহ পাক বলেন 5 গুণে গুণান্বিত প্রকৃত পক্ষে মুমিনদেরকে আমি 3টা পুরস্কার দিব। 1 নাম্বার, আল্লাহ পাক তাকে সম্মানের মালিক বানিয়ে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। 3 নাম্বার, তার রিজিকের পেরেশানি হবে না। আল্লাহ পাক তাকে সম্মানের সহিত সম্মানওয়ালা রিজিক দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে কয়টি সময় আছে অল্প সময় 5টি গুণের কথা বলি। 1 নম্বর গুণ, বলেন 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এ দোস্ত, সোনাইমুড়ি বাজারের ব্যস্ত ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহু আকবার দোকানদার ভাইয়েরা, ও এলাকার মুসলমান, 1 নম্বর গুণ এমন একটা দিল বানানো যেই দিলের মধ্যে কে থাকবে? জোরে বলেন। এমন একটা দিল বানাইতে হবে, এমন একটা দিল বানানো। আল্লাহু আকবার। মালিকের নাম শুনলে চোখে পানি আসে, আল্লাহর নাম শুনলে কলিজাটা কেঁপে ওঠে, আল্লাহর জন্য বয়ে তরতর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া দিল দে के तेरे इश्क का गरहू दायमी रहमत के तेरी जिस पे नजर हू। आमीन बोलें ना। एक अल्लाह आरिफ दुआ करतेছেন, अल्लाह वो दिल दे के तेरे इश्क का गरहू दायमी रहमत के तेरी जिस पे नजर हू। আল্লাহ আমাকে এমন একটা দিল দান করেন যেই দিলের দিকে আপনার নজর থাকবে। সুবহানাল্লাহ। যেই দিল আপনার ভালোবাসায় ভরপুর থাকবে। সুবহানাল্লাহ। अल्लाह वो दिल दे के तेरे इश्क का गरहू दायमी रहमत के तेरी जिस पे नजर हू। दिल दे के तेरे इश्क में ये हाल है उसका, दिल दे के तेरे इश्क में ये हाल हो उसका। महशर का अगर शूर हो तू भी न खबर हो। ला इलाहा इल्लल्लाह। जोरे बोलें ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ए সোনাইমুড়ির মুসলমান, 1 নম্বর গুণ আল্লাহর জন্য একটা দিল বানানো, গায়রুল্লাহ মুক্ত একটা দিল বানানো। যেই দিল আল্লাহর মোহাব্বতে ভরপুর থাকবে, যেই দিলের মধ্যে কোনো গায়রুল্লাহ থাকবে না, যেই দিলের মধ্যে কোনো গায়রুল্লাহর মোহাব্বত থাকবে না। আল্লাহর নাম, তার সামনে যদি কেউ আল্লাহর নাম নেয় তার চোখে পানি আসে আল্লাহর মোহাব্বতে, তার গায়ের লোম কাড়া হয়ে যায়, তার আত্মা তরতর করে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শাইখে আকবর মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহি আলাইহি একজন বড় আলেম। বড় আলেম না, বড় বড় আমার মুখে বললে শেষ হকাতে হবে না। শাইখে আকবর মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আরেকজন
সমকালীন শাইখের কথা বলেন, শাইখ আবুল হামদ আস-সাইলানি রাহমাতুল্লাহি আলাইহি। শাইখে আকবর মহিউদ্দিন ইবনে আরবি যেমন তেমন মানুষ নয়, যা তা লিখতে পারে না। উনি বলেন, আমি দেখেছি শাইখ আবুল হামদ সাইলানি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার সামনে মালিকের নাম নেওয়া হয়, দেখি চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, চোখের কোনা দিয়ে পানি পড়ে, আর পানিগুলো সাধারণ পানি নয়, ওই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আলহামদুলিল্লাহ। এক নাম্বার গুণ আল্লাহর জন্য দিল বানানো। বলেন, কার জন্য দিল বানানো? জোরে বলেন, বাহিরের মাইক বন্ধ। আল্লাহর জন্য দিল বানানো অর্থাৎ এমন একটা দিল যে দিলে খেয়ে থাকবে। জোরে বলেন, আল্লাহ আমাদের ওই রকম একটা দিল দান করুন, আমিন বলেন। বলতে গেছিলাম শাইখে আকবর মহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহ, উনি বলেন, কিছু আল্লাহর বান্দার কাহিনী বলতেছেন। আবুল হামদ সাইলানি রাহমাতুল্লাহ যখন কান্না করতেন আল্লাহর বয়ে, আল্লাহর মোহাব্বতে, চোখ দিয়ে যে পানি পড়তো, ওই পানি এত সুগেরান, মেশক আম্বর সে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ছিলেন হযরত শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি। কি পরিমাণ আল্লাহর মোহাব্বত, কি পরিমাণ আল্লাহর ইশক, কি পরিমাণ আল্লাহর খৌফ তাদের অন্তরে ছিল। হযরত শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন কোনো বেয়াদব একটু আঘাত করবার কারণে শক্তি রক্ত শরীরের মধ্যে আঘাত হলো। আঘাত হওয়ার পর যখন রক্ত পড়ে, রক্তের পুরা যে জায়গায় যায় সে জায়গায় আল্লাহু লেখলে যে এরকম হয় ওই রকম দেখা যায়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আল্লাহ আহলুল্লাহদের ওয়াকিয়া বলতে গিয়ে হযরত ইমাম আসম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আসম রাহমাতুল্লাহি আলাইহি, উনার কলবের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাকের ইশক, আল্লাহ পাকের খৌফ এই পরিমাণ ছিল। উনি যখন কথা বলতেন, মুখ থেকে স্বাভাবিক মানুষের যে ঘ্রাণ বের হয়, ওনার মুখের ঘ্রাণ গন্ধ মেশক আম্বরের শেষ ঘ্রাণ। এক নম্বর গুণ, আজকে শুধু গুণগুলো বলে যায়। এক নম্বর গুণ আল্লাহর জন্য একটা দিল বানানো। ইনশাআল্লাহ বলেন, বানাবো তো? নিজে নিজে সম্ভব না। करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। এমনে এমনে মুবারক করিম হয় নাই যতক্ষণ পর্যন্ত উজানির সোয়া লাগে না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে নিজে কারি ইব্রাহিম হয় নাই যতদিন গঙ্গুহির সোয়া লাগে নাই। আল্লাহু আকবার কাবীর রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি নিজে নিজে হয় নাই যতক্ষণ পর্যন্ত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সোয়া লাগে নাই। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ নিজে নিজে হয় নাই যতক্ষণ নূর মুহাম্মদ জানজানবীর সোয়া লাগে নাই। ও দোস্ত, আল্লাহু আকবার কাবীর আমাদের দেশের যত বুজুর্গান দিন ছিলেন প্রত্যেকে এমনি এমনি নিজে নিজে বড় হয় নাই যতক্ষণ পর্যন্ত কোন দিলওয়ালার কাছে গিয়ে নিজেকে সঁপে দেয় নাই। সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহর দরবারে গিয়ে নিজেকে বানাইছেন। আল্লাহু আকবার। শাইখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম, শাইখুল আলম, আল্লাহু আকবার, কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর দরবারে গিয়ে নিজেকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালারা কি বলেন? करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। जो आग की खासियत है वो इश्क की खासियत है। एक सीना बसीना है एक खाना बखाना है। কোন আল্লাহওয়ালার দরবারে গিয়ে কোন আহলুল্লাহর হাতে হাত দিয়ে নিজের দিলটাকে দামি বানাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর কাছে শেষ রাত্রে কান্নাকাটি করেন, মোহাব্বত মে তেরি মিটা দে খুদায়া। আল্লাহু আকবার। আজকে কান্নাওয়ালা নাই, কান্নাওয়ালা নাই। আমরা পড়েছিলাম সুল্লামুল উলুম কিতাবে আনকা পরিন্দা, আনকা পরিন্দার ওজুদ দুনিয়াতে আছে কিনা বলে কেউ বলে নাই। আনকা পরিন্দা যেমন এখন আমাদের জন্য বিশ্বাস করা কঠিন, এখন শেষ রাত্রি জাগরণ করো কঠিন। আল্লাহু আকবারের শেষ রাত্রে যাই নামাজ ভিজাবার মতো লোকের অভাব। আল্লাহু আকবার। কান্নাওয়ালা লোকের অভাব। দুস্থ কান্নাওয়ালা বনে যায়।
শেষ রাত্রে যাই নামাজকে একটু ভিজাবার জন্য নিজেকে তৈরি করি। আল্লাহু আকবার। দোস্ত বেহুদা সময় না কাটিয়ে এশারের নামাজের পর জরুরি কাজ থেকে ফারেক হয়ে তাড়াতাড়ি ঘুমায় যায়। শেষ রাত্রে একটু উঠার চেষ্টা করি। শেষ রাত্রে উঠি, শেষ রাত্রে উঠে ওযু করার পর 2-4 রাকাত নামাজ পড়ে একটু যাই নামাজের মধ্যে বসে কান্নাকাটি করেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া। ও আল্লাহ, সারা দিন 24 ঘন্টা আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে মশগুল ছিলাম। আল্লাহ, এই শেষ রাত্রে আপনি শেষ আসমানে চলে এসেছেন। আল্লাহ, তোমার কাছে ভিক্ষুকের নিয়ে একটা হাত পাতলাম। ইয়া আল্লাহ, তুমি আমাকে তোমার মোহাব্বতের ভিক্ষা আমাকে দান করো। আমিন। मोहब्बत में तेरी मिटा दे खुदाया, मोहब्बत में तेरी मिटा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया। আমাদের হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি প্রায় বয়ানের মধ্যে সিল্লা সিল্লা কান্না করে বলতেন, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া। আল্লাহু আকবার। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। কান্না করতেন। কান্না করতে করতে শেষ জীবন আসে বলতেছেন, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब पिला दे खुदाया, जलन की दवा अब पिला दे खुदाया। আল্লাহু আকবার। সময় তো নাই, কি বলতাম। 1 নাম্বার গুণ আল্লাহর জন্য দিল বানানো। যে দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ইশক প্রেম থাকবে, আল্লাহ পাক ওই রকম দিল বানাবার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন বলেন। 2 নম্বর গুণ কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর গুণ কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর গুণ তাওয়াক্কুলের গুণ হাসিল করা, তাওয়াক্কুল। 4 নম্বর গুণ ইহতিমামের সহিত নামাজ পড়া। 5 নম্বর গুণ আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদকা করা। কয়টা গুণ? 5টা। বিস্তারিত বলবার সময় আজকে নাই। 5টা গুণের কথা আবার প্রত্যেকে শুনি। 1 নম্বর গুণ আল্লাহর জন্য একটা দিল বানানো। দিল যখন আল্লাহর জন্য হয়ে যাবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম স্মরণ আসলেই, কেউ আল্লাহর নাম নিলেই তার চোখে পানি, তার আত্মা কলিজা কেঁপে উঠবে, গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাশমাহায়ে আশিকারা খাবনিস, সাশমাহায়ে আশিকারা খাবনিস, হিচদম আশমাহাবে আবনিস। অনেক লম্বা বিষয়। 1 নম্বর গুণ আল্লাহর জন্য দিল বানানো। দিলের মধ্যে গায়রুল্লাহর মুহাব্বতে ভরপুর। আল্লাহ পাক আমাদেরকে গায়রুল্লাহ থেকে কলবকে পাক করে আল্লাহর জন্য উন্মুক্ত করার তৌফিক দান করুন। 2 নম্বর গুণ কোরআন তেলাওয়াত করা। আমরা কোরআন তেলাওয়াত করি না, আমরা মোবাইল তেলাওয়াত করি। মোবাইল, এখন আমরা মোবাইলে ব্যস্ত, কোরআন তেলাওয়াত করি না। ও মুসলমান, প্রত্যেকে নিয়ত করি আমরা প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা না 1 পৃষ্ঠা পড়ার নিয়ত করি। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করি। 3 নম্বর গুণ আল্লাহর উপর তাওয়াক্কুল। ইমানদার প্রত্যেকটা কাজ করবার পর, নিজের প্রচেষ্টা মতো কাজ করবার পর সে তাওয়াক্কুল করে, তাওয়াক্কালতু আলাল্লাহ। 4 নম্বর গুণ ইহতিমাম, নামাজ পড়া। নামাজের ইহতিমাম করা। আজান দেওয়ার সাথে সাথে দুনিয়াবি সমস্ত কাজ শেষ, হুসনে তরিকায়, হুসনুল উযু, সুন্দর উযু করা। সুন্দর উযু করে মসজিদের মধ্যে যাওয়া। নামাজে দৌড়াদৌড়ি না করা, নামাজের প্রস্তুতি আগে থেকে করা। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। 5 নম্বর গুণ আল্লাহ আপনি যেই পরিমাণ অর্থ, 1 লাখ, 1000, 100 টাকা, আপনাকে আল্লাহ যেই পরিমাণ অর্থ দিয়েছেন ওই অর্থ থেকে আপনার সাধ্য মতো আল্লাহর কাছে সাদকা করা। আল্লাহ পাক আমাদেরকে এই 5 গুণে গুণান্বিত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।